হারাং সেতু ভেঙে দুর্ঘটনা, মধ্যরাতে ধসে পড়ে কালাইন শিলচর সড়কের হারাং সেতু। দুটি ভারী লরির ওজনে ক্ষতিগ্রস্ত হলো হারাং সেতু। নদীতে ধসে গেল নবনির্মিত সেতুটি। আপাতত বন্ধ হয়ে পড়েছে কালাইন শিলচরের সরাসরি যোগাযোগ। সরকারি নির্দেশ অমান্য করে ভারী লরি চলাচলের ফলে ঘটল দুর্ঘটনা। যাতায়াতে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারি নিয়ে। মধ্যরাতে আচমকাই ভেঙে পড়ল কালাইন শিলচর সড়কের হারাং নদীর উপর নবনির্মিত সেই সেতু। সেই সময় দুটি ওভারলোড লরি পার হচ্ছিল বলে জানা গেছে। এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, 40 টনের উপরে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা কার্যকর হয়নি। ফলে প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির ঘাটতি নিয়ে। সেতু ভেঙে পড়ার ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও জনজীবনে এর প্রভাব কিন্তু গভীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড়ে পুলিশ সুপার নোমাল মাহাতা। একদিকে 6 নম্বর জাতীয় সড়কের গ্যামন সেতু বন্ধ, উত্তর পূর্বাঞ্চল তথা বরাকের মানুষের বিকল্প যাতায়াত ব্যবস্থা ছিল কালাইন শিলচর সড়ক। আর শেষমেশ মঙ্গলবার মধ্যরাতে ভেঙে পড়েছে হারাং নদীর সেই সেতুটি। দীর্ঘ 3 বছর টালবাহানা করে ক্র্যাক হারাং সেতু চালু করা হলেও মাস 3 পেরোনোর আগে দুটি লরি সমেত একেবারে নদীতে গিয়ে পড়ল সেই সেতু ভেঙে। ঘটনার নেপথ্যে রয়েছে একটি চক্র। স্থানীয় জনগণের অভিযোগ যে প্রতিদিন রাতে সেই চক্র কালাইন টোলগেট থেকে ওভারলোড লাইমস্টোনের গাড়ি যাতায়াত করে থাকে এই হারাং নদীর উপর দিয়ে। সেখানে বিভাগীয় তরফ থেকে বলা হয়েছিল 40 টনের উপর মালবাহী লরি চলাচল করা যাবে না, কিন্তু কেউ কথা শুনেনি। মঙ্গলবার মধ্যরাতে সেই চক্রের দুটি ওভারলোড গাড়ি সহ সেতু নদীতে ভেঙে পড়েছে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একদিকে উত্তেজিত জনতা আরো দুটি ওভারলোড লাইমস্টোনের গাড়ি সেখানে আটক করে রেখেছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাতা। তড়িঘড়ি করে সাময়িক যাতায়াতের জন্য এসডিআরএফ এর নৌকা মোতায়েন করা হয়েছে সেখানে। এদিকে সকাল হতেই কিন্তু স্থানীয় জনগণ সেখানে জড়ো হতে থাকেন। আটকে রাখা লাইমস্টোনের গাড়ি পুলিশ ছেড়ে দিতে চাইলে আপত্তি জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, এইসব সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বড় বড় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তারা প্রশাসনিক নির্দেশ অমান্য করে ওভারলোড লরি চলাচলের কারণেই আজ হারাং সেতুর এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই চক্রের সঙ্গে প্রশাসনের সহযোগিতা রয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এদিকে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সরব, ঠিক সেই সময় বরাকে কার নেতৃত্বে এইসব চক্র চলছে? এটাই কি মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি? এবারে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এইভাবে বড় বড় দুর্ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। তারা রকেট গরম হয়েছে মতো গাড়ি ছাড়িয়ে এখন আমরা যাইতাম ফুটবল ও মারিয়া যাও গিয়া আমরা রে এটাতেই অপেক্ষা করি গাড়ি আর এখন তারা আপনারা খবরের শুনতে আমরা ভাবতে পারি না তারা গাড়ি ছাড়িয়ে আমরা রাখি আমরা এখন এই আপনারা গাড়িটা কিটা অবস্থা যা গাড়ি কেসে ঘুরিয়া উত্তর হিসাব করে দিত দুনিয়ার গাড়ি তারা ঘুরাই দিছে গাড়ি গিয়ে তারা ঘুরাই গাড়ি কোনো বিদিন গাড়ি ঘুরাইছি গাড়ি না কইলাম দুই গাড়ি ওর ঘুরাইতো বাকি ওর গেছে কি তো সব ঘুরিয়ে গেছে না না আন্দোলন গাড়ি রাখিও তো গাড়ি বন্ধ থাকে 10টা ভরে 12টা টাকা খুদাই এটা কত টাকা লইব 10টা ভরে এটা তুই কত টাকা ইয়া হবে 70 টাকা কইলো 70 নাম্বার খারাপ হয়ে গেছে ফরুদারে যেটা স্কুলে সেন্টার এটা মাঝিরা আমাদের এটা ভরে আজকে গাড়ি তো আই পয়সা মিলিয়ে গাড়ি চালায় আমি নিজে মেডিকেল দিতাম বাবা যেটা তুমি কোনো পাবলিক রে তারা রাস্তা গাড়ি দুইটা রাইট নয়টা বন্ধ বাচ্চারা সড়ক আছে একটা কোথায় কোথায় দিন তারা রে আগা তোরা বাড়ি বাড়ি শুনে তারা গাড়ি বাসছে রংগরে জায়গা রাস্তা ইয়ার বড় রাস্তা কই দিছে সম্পূর্ণ ক্লোজ রাস্তা একদম গাড়ি যেটা নিচে পড়ছে দুইটা এগুন বাদ দিয়ে যেগুন আছে ওগুন তারা বাগাইবার চিন্তা করে এটা কত টাকা এটা দাম পরবর্তীতে দেখা যাইবো না না ও বড় বাগাইবার পরবর্তীতেই হসপিটাল লুট আছে अराउंड 2 o'clock रात को यहाँ के जो हरांग नदी के ऊपर जो ब्रिज है
भंगरपर ब्रिज, वो ब्रिज कोलैप्स हो गया है। इसमें दो गाड़ी भी नीचे गिर गया है और हम लोगों ने इमीडिएट खबर मिलते ही हम लोगों ने यहाँ आया और रेस्क्यू ऑपरेशन हम लोगों ने किया। और अभी तक जो है जो ब्रिज दोनों साइड में ये बंद हुआ है। तो साइड में एक अल्टरनेटिव रोड है, छोटा सा रोड है, उसमें प्राइवेट जो व्हीकल्स हैं और स्कूल गोइंग चिल्ड्रन जो इसको जाना है तो लोग उधर से जा सकते हैं। तो थोड़ा मतलब यहाँ से रास्ता थोड़ा लंबा पड़ता है, 4-5 किलोमीटर होगा। तो उसके लिए उधर हम ट्रैफिक बंदोबस्त कर दिया है कि लोगों को कोई परेशानी ना हो, उधर से आ जा सकते हैं, ये है। और बाकी जो हमारा जो डीसी महोदय आ रहे हैं इसके ऊपर हम लोगों ने बात करके यहाँ पे क्या ऑल्टरनेटिव अरेंजमेंट कर सकते हैं उसके लिए हम लोग करेंगे। और पब्लिक का कुछ बातें हैं जो हम लोगों ने सुबह बात किया है, तो उस तरफ से जो भी व्यवस्था लेना है हम पब्लिक के लिए हम करेंगे। पब्लिक में डिमांड क्या है सर? अभी यहाँ का जो लोकल स्टूडेंट है लोगों को ये नदी पार होने में दिक्कत होगा, तो अभी कुछ व्यवस्था कर देने के लिए नाव या नहीं, हम लोग का देखिए एसडीआरएफ का आदमी हम लोग सुबह पहुँच गया है और एसडीआरएफ का आदमी भी यहाँ लगातार हम ऑपरेशन हम कर रहे हैं। तो उन लोगों का कोई असुविधा ना हो और लोकल जो कोई नाव या बोट की व्यवस्था हो, हम प्रशासन से हम लोग बात कर रहे हैं, वो लोग आ भी रहे हैं। तो हर तरफ से जो भी बंदोबस्त है उसको करना पड़ेगा।